না ওটা আরেকটু সামনে আসবে তো নিচেটা। এই মন করে কথা গেল দেখুন, রেনেসাঁসের প্রথমেই যে অর্থ হচ্ছে নবজাগরণের প্রতীক। তাই এই জানেন যে খানাকুলে যিনি এবং গোটা ভারতবর্ষে যিনি নবজাগরণের প্রতীক রাজা রামমোহন রায়, তার জন্মভূমি, পবিত্র এই জন্মভূমিতে তো আমাদের সেই রেনেসাঁস ক্লাব, সেই থেকেই রেনেসাঁস ক্লাবের নাম দেয়া। এবং এই বছরটা আমরা 4 বছরে পড়েছি। খানাকুল থানা এবং হুগলি রুরাল পুলিশের বিচারে আমরা পরপর 2 বছর সেরা হয়েছি খানাকুল থানার হিসেবে। এবং প্রথম বছর যে আমরা করেছিলাম সেই বছর আমরা মানে সরকারি যে পারমিশন হয় সেটা আমরা পেয়েছিলাম না, এমনি যেটা ঘরোয়াভাবে পুজো হয়, নাহলে হয়তো পরপর 3 বারই হতাম। এইবারও আমরা আশা করি সেরা হব। রেনেসাঁস ক্লাব মানেই চমকে ভরা থাকে। আপনি দেখতে থাকবেন যে পরের পর চমক থাকতেই। মানুষ তো মুখিয়ে থাকে কি এমন থাকছে যার জন্য এবারেও নতুন চমক থাকবে। এটাই তো বললাম যে মানুষ রেনেসাঁস ক্লাবের পুজোটা নিয়ে মানে দেখবেন প্রায় দুর্গা পুজোর আগে থেকেই চর্চা শুরু হয়ে যায়, অনেক রকম চর্চা হয়। তো এইবারে সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে 10 দিনব্যাপী মেলা হবে এবং মেলাটা বিগ সাইজের মেলা। দেখেছেন যে আরামবাগ পৌর উৎসবে যে টাইপের মেলা হয় সেই টাইপের মেলা এবারে রেনেসাঁস ক্লাব এবং সহযোগী ক্লাব পার্শ্ববর্তী নাইট ক্লাবের উদ্যোগে যৌথভাবে একটি মেলা হচ্ছে। তো মেলাটি চলবে 10 দিন, আগামী 25শে অক্টোবর থেকে 4 নভেম্বর। এই 10 দিনই প্রত্যেক দিন সন্ধ্যাকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা থাকবেই। তারপরে পূজা তো আছেই, দ্বিতীয় অনুযায়ী পূজা হবে প্রতিদিন। এবং 5 তারিখে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে। যেমন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিবারে যেটা আমাদের আকর্ষণীয়, মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাদে যেটা শোভাযাত্রা, দেখবেন রাস্তা দুটো হাজারে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, যে কারণ শোভাযাত্রা অনেক রকম হয়, মাইক বাজিয়ে বক্স বাজিয়ে, কিন্তু আমাদেরটা একটু ডিফারেন্ট, দ্যাটস লাইক এ কার্নিভাল টাইপ। তো আমরা এটা করি একমাত্র খানাকুলে, আমরাই ওইভাবে করি এবং মানুষ সেটা স্বতঃস্ফূর্তভাবে খানাকুলে মানুষ নেন সেই বিষয়টা এবং মুখিয়ে থাকেন যে মানে পুজোর থেকে কার্নিভালটাকে বেশি প্রায়োরিটি দিয়ে তারা যে কবে হবে, এরকম একটা আকর্ষণীয় ব্যাপার থাকে। রাজাটিতে অত্যন্ত জাঁকজমক করে জগদ্ধাত্রী পুজো হয়, একাধিক পুজো হয়, তারপরেও দর্শকরা কেন আপনার পুজোতেই আসবে বলে আপনি দাবি করছেন? আপনি বিগত 3 বছর ধরে তো দেখছেন খানাকুল মাঠে শুধু কালো মাথা দেখতে পান। সেটা আপনারা নিশ্চিতভাবে আমি আমন্ত্রণ এখন থেকেই জানাবো যে পুজো কদিন আপনারা যারা মিডিয়া ভাই বোনেরা আছেন তারা মাঠে থাকুন, দর্শকদের মুখ থেকেই শুনে নেবেন। কারণ আপনি দেখেছেন যে মানে এটা যারা বলে এখানে পুজো যে রাজহাটি দেখার পর খানাকুল মাঠটা একটা বিশাল বড় জায়গা, মানে রাজহাটিটা এত পুজো হয়, খুব সুন্দরভাবে পুজো হয়। জগদ্ধাত্রী পুজোর শুরুটাই হয়েছিল ওখান থেকে জাঁকজমক করে। তারপর আমরা ধীরে ধীরে আমাদের রেনেসাঁস ক্লাব বাকি পার্শ্ববর্তী ক্লাবরা নিজেরা দুর্গা পুজো থেকে বা অন্যান্য পুজো থেকে গিয়ে, কারণ মেন বিষয় বৃষ্টি। এই বছর দেখেছেন যে আমাদের দুর্গা পুজোয় আমরা 3-4 দিন ভালো করে ঠাকুর দেখতে পেয়েছে মানুষজন যারা দর্শনার্থী। তো বৃষ্টির কারণে হিসাবে এবং বন্যার কারণে খানাকুলে একটা বড় বিষয় যে ফ্ল্যাড এফেক্টেড, তাই জন্য দুর্গাপুজো কমিটিগুলোই আস্তে আস্তে জগদ্ধাত্রী পুজোর দিকে গেছে, কারণ এই সময়টা বন্যা টন্যা হয় না, বৃষ্টি হয় না, সেই কারণে। এবং খানাকুল মাঠে যেটা আপনি বলছেন, খানাকুল মাঠটা অনেকটা জায়গা এবং প্রতিদিন
মানে সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, এই জন্য মানুষ এইদিকে টানে। এবং আমরা থিম দিয়ে প্রতি বছর আমাদের মানে থিম ভাবনা চিন্তা এই থিমের ওপর হয়, সেটা দেখতেও মানুষ বেশি। এবারে কি থিম রাখছেন আপনারা? এবারে থিম হচ্ছে মুক্তি আমার আলোয় আলো। সে থিম সম্পর্কে আপনাদেরকে আরও বুঝিয়ে দেবেন আমাদের যিনি থিম করেন প্রতি বছর, দেবরাজ। তো ও মানে শুরু থেকে শেষ অবধি ওরাই করবে, ওরাই থাকবে। ও আপনাকে বিস্তারিত থিম সম্পর্কে আপনাকে অবহিত করাবে এবং দর্শকদের। অনেকে নিন্দুকেরা বলছেন যে আপনি তো নিজেও একজন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন এবং এই আপনার পুজোতে অনেকটা পলিটিক্যাল ছোঁয়া কিন্তু থাকে। এবারে পলিটিক্যালি আপনি অনেকটা ব্যাকফুটে রয়েছেন, এবারে নাকি হচ্ছে সেই রকম জাঁকজমক কি আপনি করতে পারবেন পুজোতে? দেখুন, খানাকুলের এটা তো ক্লাব, পলিটিক্যাল যে যার ব্যক্তিগত জায়গায় বাড়িতে সে কাজ করবে একটা, কিন্তু ক্লাব যখন করে এখানে দেখবেন সর্বধর্ম সমন্বয় এবং সমস্ত পার্টির লোকেরাই থাকে। একটা ক্লাবে আপনি বলতে পারবেন না যে একটা নির্দিষ্ট পার্টির কেউ থাকে। এখন খানাকুলের এক শ্রেণীর কিছু মানুষ আছে দেখবেন, যারা সারাদিনের হয় গুটকা নিয়ে মুখে করে, তাদের বিচার যদি আপনি এখানে করেন সেটা তো বিচার হয় না। ওই কিছু মদমাতাল গুটকাখোর তারা কি বলে দিল, খানাকুলের বেশিরভাগ মানুষ জিনিসটাকে নিতে পারে, কিন্তু কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা মানে যাদের কোনো অকাদ নেই, তারা বিচার করে। এক শ্রেণীর মানুষ খানাকুলে দেখবেন কিছুদিন ওই যেটা বললেন পলিটিক্যাল পোস্ট হয়তো পেয়েছে, ওটা সাময়িক, জনদান যতদিন আপনাকে রাখবে ততদিন ছুঁড়ে ফেলে দিলে আপনাকেও পড়তে হবে। তো তারা এখন মানে ধরাকে সরা জ্ঞান যারা না করে, যাদের পেটে বিদ্যে নেই, তারা এই ধরনের কথা বলে। কিন্তু খানাকুলের ওভারঅল মানুষ যারা সাংস্কৃতিক জগৎ এবং খানাকুলের বুদ্ধিজীবী মানুষ এবং যারা এই পুরো পুজোটাকে উপভোগ করেন, তারা কোনোদিন এই ধরনের কথা বলবে না। আর কিছু মানুষের সেই পা ধরে টানা অভ্যেস থাকে। কারণ আপনার দিকে এও বলি, আমাদের এই পুজোটা বন্ধ করার জন্য ওই কিছু শ্রেণীর মানুষই দেখবেন রাস্তাঘাটে নিন্দা করে বেড়ায়। ক্লাব একটা, যখন আমি এর আগেও ক্লাব করেছি এখানে, আপনারা যারা লোকাল আপনাদের সাংবাদিক ভাই বোন আছে তারা দেখেছেন 2003, 4, 5-এ একটা ক্লাবে আমি শুধু খেলা করাতাম। ওই সময় লাইভ টেলিকাস্ট প্রথম আমি শুরু করেছিলাম, যে গ্রামীণ খেলাতেও লাইভ টেলিকাস্ট হতে পারে। তো ক্লাব আমি চিরকালই করি। তখন আমাদের যেই দলের কথা বলছেন, আমি যেই পার্টির সঙ্গে জড়িত, তখন ক্ষমতায় ছিল না, কিন্তু আমি তখন 8 লাখ 10 লাখ টাকা 2006, 5, 2004 ওই 8 লাখ 10 লাখ টাকা বাজেটের, সরস্বতী পুজোতে এই বাজেটের হতো। তো ক্লাব প্রথম থেকেই আমি করি। ও নিন্দুকেরা বলবে তো আমরা ঠিক টাইমে বুঝিয়ে দেবো। অনেকে তো এও বলতে শুনেছি আমি পুজোই করবো, যেটা আপনি বললেন আমিও শুনেছি। বলবে, মানুষের মুখ আছে, বলবে। আমি কারো মুখ বন্ধ করতে পারবো নাকি? আমি বন্ধ করতেও চাই না। সমালোচনার অধিকার সবার আছে। আপনার জন্য কি এফেক্টেড হচ্ছে পুজোটা? কিছুই এফেক্টেড না। আর আমি ব্যাকফুটে আপনাকে কে বললাম? আমি বিন্দাস আছি। একটা নেতার সংগঠনই শেষ কথা। তো আমার সংগঠন আমার সাথে আছে, তো আমার এতে আর মানুষের কাজ করতে হলে পদ দরকার হয় না। কাজ করার ইচ্ছে থাকলেই কাজ করতে হয়। যাই হোক, এটা হচ্ছে অন্য পার্ট। আজকে আমরা এসেছি, আমরা খুঁটি পুজো করছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন খুঁটি পুজো শুরু হয়েছে বা শেষের পথে। আমরা তার মাঝেই সাংবাদিক সম্মেলন করছি। তো মানুষকে আহ্বান জানাচ্ছি সমাদরে। আর কিছু নিন্দুকেরা যারা সমালোচনা করছেন তাদের দিকেও আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, পুজো কদিন একসাথে আনন্দ ফুর্তিতে কাটাই, একে অপরের বিরুদ্ধে মানে টোনাটনি না করে। কত মানুষ হবে বলে আশা করছেন? দেখুন, আমাদের প্রতি বছরের যে একটা মানে এটা মানুষ তো এক জায়গায় স্টে হয় না, রানিং হয়। রাজহাটি থেকে এখানে আসে, কখনো আবার আরামবাগে যায়, এইভাবে স্টে হয় আমাদের 8-10 হাজার, মানে কন্টিনিউ চলতে থাকে প্রতিদিন। মানে নিয়ার অ্যাবাউট সন্ধ্যা থেকে প্রায় 45-50 হাজার লোকের সমাগম হয়। এবছর আরও বেশি হবে, কারণ 10 দিনব্যাপী মেলা চলবে। শেষ প্রশ্ন, এবারে তাহলে রেনেসাসের পুজোতে বিশেষ আকর্ষণ কোনটা থাকছে? প্রতিমা, মণ্ডপ, নাকি অনুষ্ঠান, নাকি মেলা? দেখুন, আমাদের রেনেসাস ক্লাবের এটা আমরা ইকুয়াল রাখি বলেই, আপনার প্রথমেই একটা প্রশ্ন ছিল যে মানুষ কেন আসবে। আমরা ইকুয়াল জিনিসটা রাখি বলেই মানুষ আমাদের দিকে, আমাদের ক্লাবের দিকে বেশি মানে দেখতে আসে। কারণ আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমরা সমাজসেবামূলক বহু কাজ করেছি। ডিজাস্টারে বন্যা প্রভাবিত যে ভিডিওদের হাতে তুলে দেওয়া লাইফ জ্যাকেট, টর্চ, এইসব বহু করেছি। তো আমাদের এইবারে আমাদের ইচ্ছে আছে যে রাস্তার মাস্টারকে আমরা তাকে অনুদান করেছি। এবারে ইচ্ছে আছে যে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, খানাকুল থানার হাতে আমরা কিছু গার্ডরেল তুলে দেবো। এটা আমাদের ক্লাবের একটা সিদ্ধান্ত নেওয়া আছে। এটা পরবর্তীতে যেমন আরও তো সময় আছে, এবার এটা আপগ্রেড হতে থাকবে।
এবারের থিমে সত্যিকারের কথা বলতে যেটা আমাদের যে দাদা সত্যিকারের কথা বলতে আমাদের উপর বিশ্বাস করেই থিমটা দেন প্রত্যেক বছরই, যে তোমরা একটা যা হোক একটা কিছু একটা করো। কিন্তু আমরা এবছর মাতৃশক্তির আলোই হচ্ছে আমাদের জিতকুলকে মুক্তির পথ দেখাই। তো সেই হিসাবে আমরা থিমের নাম দিয়েছি আমার মুক্তি আলোয় আলো। আর রবীন্দ্রনাথের যে বিখ্যাত গানের লাইনই বলুন বা কবিতা হোক যাই হোক, ওটা জানেন যে সবাই জানেন যে আমার মুক্তি আলোয় আলো। তো এই হিসাবেই আমাদের থিমটা করা হচ্ছে। এবারে আমাদের থিমের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে মানে স্ট্রাকচার তো বাঁশ বাটাম এসব দিয়ে হচ্ছে, কাপড় থাকছে ব্যবহার সাথে, এবং হচ্ছে ক্রিস্টালের ব্যবহার করা হচ্ছে, ক্রিস্টাল কাঁচ এইসব দিয়ে থিমটা আমাদের তৈরি হবে। এবং ভেতরে কিছু হচ্ছে জ্যান্ত মাছ এরকম টাইপের কিছু থাকবে। এটা হচ্ছে মেন। আরও থিম কমপ্লিট হলে আরও কিছু হবে। আপনার কী নাম? হ্যাঁ, কী নাম আপনার? আমার নাম দেবরাজ পাল। আপনি থিম মেকার? হ্যাঁ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।